আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বেগুন আলু দিয়ে কই মাছের একটি রেসিপি করব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ আর দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন মশলাটা তলায় লেগে না যায়। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব কুটে ধুয়ে রাখা কই মাছ। কই মাছগুলো আকারে ছোট হলে এগুলো কিন্তু দেশি কই মাছ, এগুলোর স্বাদই অন্যরকম। আমার মাছটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার মাছটা কষানোর জন্য আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মাছটা কষানো হয়ে গেছে, তেলটা মশলার উপরে উঠে এসেছে। যখন তেলটা মশলার উপরে উঠে আসবে তখন মনে করবেন আপনার মাছ বা আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো সব তুলে নিব। মাছগুলো তোলার সময় লক্ষ্য রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ এই মাছগুলো অনেক নরম, এজন্য এগুলো আস্তে আস্তে তুলতে হয়। আমার মাছগুলো উঠানো হয়ে গেছে। এবার এটাকে মশলাটাকে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আলু। কেটে রাখা আলুগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার এই আলুটাকে আমি আবার মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যায়, আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে যায়। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবার কিছুক্ষণ পর দেখেন ফিরে আসলাম। দেখেন আমার আলুটাও কষানো হয়ে গেছে এবং আমার আলুটাও অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে আবার এর ভিতরে পরিমাণ মতো দিয়ে দিব পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার পানি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আবারও ভালো করে একটু নেড়ে দিব। আমি এটাকে আবারও ভালো করে নেড়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন আমি আবার ঢাকনাটা উঠে নিলাম। দেখেন আমার তরকারিতে পলক এসে গেছে। এবার আমি এতে দিয়ে দিব বেটে রাখা জিরা। আমি কিন্তু এখানে প্রায় মশলাই পাটা বেটে ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিব সেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমার মিশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব হালকা করে একটু লবণ। তারপরে দিয়ে দিব সেই বেগুনগুলো। মনে রাখবেন বেগুনে কিন্তু অনেক কষ। বেগুনগুলো আপনি যদি এভাবে রান্না করেন তাহলে আপনার তরকারিটা কালো হবে না, আপনার তরকারিটা দেখতে অনেক সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে দেখেন আমার তরকারিটা একদম ফুল রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। এই তো আমার তৈরি হয়ে গেছে বেগুন আলু দিয়ে কই মাছের একটি নতুন রেসিপি। আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।